আজকে যে স্টকটা নিয়ে আমি আলোচনা করব সেই স্টকটা রাবার ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছে এবং এই স্টকটা ইনফ্রাস্ট্রাকচারের সঙ্গেও কিন্তু যুক্ত আছে। তো এই স্টকটা কাজ কি? এই স্টকটার কাজ হলো যে পুরনো টায়ারগুলো থাকে গাড়ির, বিভিন্ন ধরনের গাড়ির, 4 চাকা 2 চাকা যে টায়ারগুলো থাকে, সেই টায়ারের যে রাবারগুলো থাকে সেই রাবারগুলোকে রিসাইকেল করে বিভিন্ন প্রোডাক্ট এরা তৈরি করে। আপনারা দেখবেন যে এই যে পুরনো টায়ারগুলো, যেগুলো আর বেশি দিন চলে না বা যেগুলো ঘন ঘন লিক হতে থাকে, সেই সমস্ত টায়ারগুলো কিন্তু দোকানে তারা কিনে নেয় এবং সেগুলো কিন্তু বিভিন্ন কোম্পানিতে চলে যায়। তো এই কোম্পানিটা এই টায়ারগুলোকে নিয়ে বিভিন্ন ধরনের এন্ড প্রোডাক্ট তৈরি করে, মানে এই টায়ারগুলো রিসাইকেল করে যে সমস্ত প্রোডাক্ট এই মেটেরিয়াল থেকে বের করা যেতে পারে সেই সমস্ত জিনিসগুলো এই কোম্পানি তৈরি করে। এরপরে যদি দেখা যায় যে এই কোম্পানিটা এগ্রো কমোডিটিস সঙ্গেও যুক্ত আছে, কনস্ট্রাকশন কেমিক্যালসের সঙ্গে যুক্ত আছে, মানে এরা হলো জয়েন্ট ভেঞ্চার, এবং টায়ার রিসাইক্লিং সেটা তো বললামই, এদের সঙ্গে কিন্তু এরা জয়েন্ট ভেঞ্চার অবস্থায় এরা আছে। তো এদের যে কাজকর্ম, সেই কাজকর্মটা যদি দেখা যায় যে ইন্ডিয়ার বাইরেও কিন্তু এরা ইন্টারন্যাশনালি কিন্তু এরা বিজনেস করছে। এদের যে ইন্টারন্যাশনাল বিজনেস আছে এদের মধ্যে ইন্ডিয়ার বাইরে যেটা আছে সেটা হলো ওমান। ওমানে কিন্তু এরা নিজেদের যে বিজনেসটা আছে সেই বিজনেসটা কিন্তু ওখানেও ছড়িয়ে গেছে এবং ধীরে ধীরে অন্যান্য দেশেও কিন্তু এটা ছড়াবে। এই স্টকটা একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো এই স্টকটা ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বা এনএসিতে কিন্তু এখনো এরা নাম নথিভুক্ত করেনি, এটা বিএসসিতেই আছে, বোম্বে স্টক এক্সচেঞ্জেই কিন্তু আছে। অনেক স্টক দেখবেন যে এনএসসি এবং বিএসসি দুটোতেই ট্রেড হয়। এই স্টকটা, আমি যে স্টকটা আজকে বলবো সেই স্টকটা শুধুমাত্র বিএসসিতেই কিন্তু কেনা বেচা হয়। আপনাদের যাদের ডিমেট অ্যাকাউন্ট আছে তারা কিন্তু বিএসসিতে যে স্টকগুলো আছে সেই স্টকগুলো কিন্তু আপনারা কেনা বেচা করতে পারবেন। তো এই স্টকটার নাম হলো টিন্না রাবার অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড। টিন্না, আমি স্পেলিংটা ডিটেলসে বলে দিচ্ছি, টিন্না, TINNA, টিন্না রাবার অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড। এই কোম্পানিটার যে মার্কেট ক্যাপ আছে সেই মার্কেট ক্যাপ আছে এখন 2362 কোটি টাকা, আর এই কোম্পানিটা যে কারেন্ট প্রাইস চলছে সেটা হলো 1379 টাকা পার শেয়ার। এবং এর যদি আমি স্টক পিই দেখি তাহলে এটা 43.6 আছে, আর সেক্টর পিই দেখা যায় যদি 43.69, মানে এর সেক্টর পিই আর এই স্টকটার পিইর সঙ্গে প্রায় একই অবস্থায় আছে। এই স্টকটা চুজ করার পেছনে যে কারণগুলো আছে সেই কারণগুলোর মধ্যে যদি আমি ফান্ডামেন্টালি দেখলে পরে দেখা যাবে যে এই কোম্পানিটা ইয়ার অন ইয়ার কিন্তু সেলসটা ইনক্রিজ করে যাচ্ছে। তার মানে এই কোম্পানিটার যে রিসাইক্লিং প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলো কিন্তু মার্কেটে কিন্তু ভালো বিক্রি হচ্ছে এবং এই বিক্রিটা কিন্তু ধীরে ধীরে বাড়ছে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় যে এই কোম্পানিটা যে কাজ করে, এরকম অনেক কোম্পানি আছে সেম কাজ করে, তাদের মধ্যে কিন্তু এই কোম্পানিটা মার্কেট লিডিং, মানে 1 নম্বরে আছে এই কোম্পানিটা, টিন্না রাবার অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড। এদের কাজ দেশ থেকে বিদেশেও ছড়িয়ে গেছে এবং প্রফিট আর লস যদি দেখা যায় তাহলে এরা কিন্তু নিট প্রফিট ইয়ার অন ইয়ার কিন্তু এরা বাড়িয়ে যাচ্ছে। কোয়ার্টার অ্যান্ড কোয়ার্টারে, এই রিসেন্ট কোয়ার্টার সেপ্টেম্বরে যে কোয়ার্টারটা আছে সেই কোয়ার্টারে একটু কম হয়েছে,
কিন্তু ইয়ার অন ইয়ারে কিন্তু ইনক্রিজ করে গেছে সেলস অ্যাজ ওয়েল অ্যাজ নেট প্রফিট। এদের যদি রিজার্ভ দেখা যায় তো রিজার্ভটাও কিন্তু ইনক্রিজ করেছে 111 কোটি থেকে এই কোয়ার্টারে যে রিজার্ভটা ইনক্রিজ করেছে সেটা হয়েছে 136 কোটি। আর যদি বড়োয়িংটা দেখা যায় বড়োয়িংটাও বেড়েছে, কিন্তু বড়োয়িংটা দেখলে পরে দেখা যাবে যে পরিমাণ রিজার্ভ বেড়েছে বড়োয়িংটা কিন্তু সেই পরিমাণে বাড়ায়নি। এইটাও কিন্তু একটা ক্যালকুলেশনের ব্যাপার আছে যে কোনো একটা কোম্পানির বড়োয়িংটা যেটা দেখাচ্ছে বা যেটা নিয়েছে সেটা কি রিজার্ভের সঙ্গে প্যারালাল বা রিজার্ভ বেশি বড়োয়িং কম, এই জিনিসগুলো কিন্তু যে টেকনিক্যাল ফান্ডামেন্টাল অ্যানালিসিস আছে সেই অ্যানালিসিসগুলোতে কিন্তু এগুলো দেখতে হয়। তো বড়োয়িংটা যেটা নেওয়া আছে সেই পরিমাণটা যদি আমি দেখি রিজার্ভ এবং সিডব্লিউআইপি যেটা আছে মানে যে সমস্ত কাজগুলো নতুন নতুন যে ইনফ্রাস্ট্রাকচারগুলো তৈরি করছে সেগুলো যদি প্লাস করা যায়, দুটো যদি এর অঙ্কটা যদি প্লাস করা যায় তবে দেখা যাবে যে বড়োয়িংটা যেটা হয়েছে সেটা কিন্তু কম হয়েছে। তার মানে এই কোম্পানিটা কিন্তু প্রফিটটা যেটা আছে যে নিট প্রফিটটা অপারেটিং প্রফিটটা যেটা আছে সেই প্রফিটটা কিন্তু এরা ইনভেস্টমেন্টে কাজ করছে, মানে ইনফ্রাস্ট্রাকচারটা বা কোম্পানিটা বড় করার জন্য কিন্তু এরা চেষ্টা করছে। এরপরে যদি দেখি এফআইআই অ্যাক্টিভিটি যদি দেখা যায় তবে প্রোমোটার হোল্ডিং একটু কমেছে প্রোমোটারদের, কিন্তু এফআইআই কিন্তু আধারে ধীরে ধীরে ইনক্রিজ করছে। এই কোম্পানিটা কিন্তু গভর্নমেন্টের কিছু পার্সেন্টেজ শেয়ার কিন্তু গভর্নমেন্টেরও আছে, তার মানে এই কোম্পানিটা কিন্তু একটা সিকিউরিটি কিন্তু আছে, কারণ গভর্নমেন্ট মানে প্রেসিডেন্ট আমাদের যে প্রেসিডেন্ট আছেন উনি কিন্তু এই শেয়ারের কিছু পার্সেন্টেজ কিন্তু উনি রেখে দিয়েছেন। তো এই সমস্ত কোম্পানি যারা গভর্নমেন্ট কিছু পার্সেন্টেজ শেয়ার রেখে দেয় তাদের কিন্তু ডোবার সম্ভাবনা কিন্তু নেই, ওঠানামা করতে পারে কিন্তু ডোবার সম্ভাবনা থাকে না। তো এই স্টকটা অনেকটা নিচে নেমে গেছে লাইভ হাই থেকে 52 হাই থেকে উইক হাই থেকে। তো যে কারেন্ট প্রাইস আছে সেই কারেন্ট প্রাইস থেকে একটা দুটো, কারণ এই স্টকটার কারেন্ট প্রাইসটা কিন্তু 1379 টাকা, তো দুটো তিনটে চারটে যাই হোক না কেন আস্তে আস্তে কিন্তু আপনারা জমাতে পারেন, জমালে পরে কিন্তু প্রফিট দেবে। আর এর যে এসআইপি রেঞ্জটা আছে সেই এসআইপি রেঞ্জগুলো খাতায় লিখে নিন, আমি বলে দিচ্ছি। 1379 থেকে যদি নিচে নামে তাহলে আমি সেকেন্ড যে লটটা নিব অ্যাভারেজ করার জন্য সেটা নিব 1328, তারপরেরটা নিব হলো 1155, তারপরেরটা নিব 938। এই পর্যন্ত কিন্তু স্টক যাওয়ার সম্ভাবনা আছে, তার মানে অনেকটা নিচে নামার সম্ভাবনা আছে। আমরা কিন্তু যে পয়েন্টে আমি বলেছি যে টেকনিক্যাল অ্যানালিসিস করে মানে চার্ট দেখে যে অ্যানালিসিস করেছি সেই অনুযায়ী যে পয়েন্টগুলো বলেছি সেই পয়েন্টগুলো কিন্তু মার্ক করে রাখতে হবে। এই রেঞ্জে আসলে পরে কিন্তু নিতে হবে, তবেই কিন্তু প্রফিট দেখা যাবে এবং সেই প্রফিটটা কিন্তু ভালো একটা হ্যান্ডসাম প্রফিট হবে আমি বলছি। তো এই পয়েন্টগুলো এই স্টকটা নেওয়ার সময় খাতায় লিখে রাখুন যে এই রেঞ্জে আবার আমাকে নিতে হবে যদি নামে, আর যদি না নামে তাহলে তো কোনো প্রশ্নই নেই। তো বেশি নেওয়ার দরকার নেই, যেহেতু স্টকের প্রাইসটা অনেকটা হাই, তাহলে একটা দুটো তিনটে চারটে পাঁচটে এরকম করে প্রত্যেক মাসে মাসে বা যখনই সুযোগ পাবেন নিয়ে জমাতে থাকুন, রিটার্ন ভালো দেবে। তো সেবির গাইডলাইন্স অনুযায়ী বলছি যে এই স্টকের রেকমেন্ডেশন আমার নেই। এই স্টক কেউ যদি কেনে এবং বেচে এবং লাভ এবং ক্ষতি যদি হয় তাহলে তার নিজ দায়িত্ব হবে, আমার কোনো এর রেসপন্সিবিলিটি নেই। আর আমার এই অ্যানালিসিস স্যাটারডে যে অ্যানালিসিস করি কোনো একটা স্টক নিয়ে সেটা যদি আপনাদের ভালো লাগে তো শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, তাতে আমি নতুন নতুন স্টক সম্পর্কে আরও আলোচনা করব। আমি এই মাসে যে স্টকগুলো দিয়েছি তার পারফরমেন্স সম্পর্কেও কিন্তু আমি সামনে আলোচনা করব। আমার সঙ্গে যুক্ত থাকুন এবং তার পারফরমেন্সগুলো কেমন হয়েছে সেটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো, সেটা পজিটিভ হোক নেগেটিভ হোক সম্পূর্ণ কিছু কিন্তু আমি ক্লিয়ার কাট ক্রিস্টাল অ্যান্ড ক্লিয়ার করে আপনাদের সামনে তুলে ধরবো। তো সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন, এটাই আমার চাহিদা। ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনভেস্টেড থাকুন। নমস্কার।